আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। উক্ত জাতীয় সংসদ নির্বাচনে জনাব তারেক রহমান ডাকসুর ভিপি নুরুল হক নূরকে নমিনেশন দিয়েছেন, সমর্থন দিয়েছেন এবং তার পাশে থাকার জন্য বিএনপি সহ সর্বস্তরের জনগণকে আহ্বান জানিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, নুরুল হক নূর যদি এমপি হন তাহলে আপনাদেরকে তিনি মন্ত্রিত্ব উপহার দিবেন। নুরুল হক নূরকে তিনি মন্ত্রী করবেন। আর একটা কথা বলে রাখি, নুরুল হক নূর যদি এমপি নাও হন তবুও তাকে তারেক রহমান মন্ত্রিত্ব দিবেন। তার কারণ হলো তারেক রহমান ঘোষণা দিয়েছেন তিনি জাতীয় সরকার করবেন বিএনপি যদি ক্ষমতায় যায়। আপনারা জানেন আওয়ামী লীগ নির্বাচনে নেই, জামাত বিরোধী দল। তাহলে তিনি কাদেরকে নিয়ে জাতীয় সরকার করবেন? যাদেরকে নিয়ে তিনি জাতীয় সরকার করবেন তার মধ্যে নূর এবং নূরের দল অন্যতম। সুতরাং আপনারা নূরকে ভোট দিবেন, কারণ নূরকে যদি ভোট দিয়ে আপনারা এমপি বানান, এমপি বানানোর পরে যদি তিনি মন্ত্রী হন তাহলে সংসদে আপনাদের সুখে দুঃখের কথা বলতে পারবে, আপনাদের উন্নয়নের কথা বলতে পারবেন। তিনি আপনাদের সমস্যার কথা সংসদে তুলে ধরে এই এলাকার উন্নয়নের জন্য কাজ করে যেতে পারবেন। আর তাকে যদি বিজয়ী না করেন তাতে সে মন্ত্রী হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সংসদে এই অত্র এলাকা জনগণের সুখে দুঃখের কথা বলতে, এই এলাকার উন্নয়নের অগ্রগতির কথা বলতে তার একটু হলেও বেগ পেতে হবে। তাই আমরা আহ্বান জানাবো, আপনারা 12 তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন এবং আপনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে বুঝাবেন, ভোট কেন্দ্রে যে ভোট দিতে উৎসাহিত করবেন। নুরুল হক নূরকে কেন ভোট দিতে হবে আপনারা সেটা তাদেরকে বুঝাবেন, বলবেন নুরুল হক নূর জাতীয় নেতা, তিনি ডাকসুর সাবেক ভিপি ছিলেন এবং আমাদের যে প্রতিপক্ষ ক্যান্ডিডেটগণ আছেন, প্রার্থীগণ আছেন, তারা কিন্তু কেউ জাতীয় নেতা নয়। তার মধ্যে অন্যতম একজন আছেন যিনি হলেন সদ্য বহিষ্কৃত বিএনপির নেতা। তিনি হলেন সদ্য বহিষ্কৃত নেতা। ইদানিং তিনি অনেক উল্টা পাল্টা কথা বলেন। আমরা দেখেছি তিনি যখন কোন রাজনৈতিক চাপে পড়েন তখনই উল্টা পাল্টা বক্তব্য শুরু করেন। যখন দেখেছেন তিনি নির্বাচনে হেরে যাবেন, হার নিশ্চিত, ট্রাকের পক্ষে বিপি নুরুল হক নূরের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তখনই তিনি আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি হুরায়রাকে বলেছেন যে নূর তো 12 তারিখের পর থাকবেই না, তোমরা কিভাবে থাকবো, বাংলাদেশে থাকবা, এটা আমি দেখে নেব। এই বাংলাদেশ কি কারো বাপ দাদার? এই বাংলাদেশ আমার আপনার সকলের, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের। আপনি কি পারেন, এটা অতীতেও বলছি, আপনি কি পারেন এটা আমরা জানি। অতএব জনগণকে হুমকি ধমকি দেওয়া বন্ধ করেন। যদি না দেন
তাহলে আমরাও কিন্তু জনগণকে সাথে নিয়ে সত্য প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। ইদানিং দেখতেছি তিনি আমাদেরকেও হুমকি দামকি দেন, হাস্যকর বিষয়। কুমিরকে তিনি সর্দির ভয় দেখান, তিনি হুমকি ধুমকি দেন এই 12 তারিখের পর এই করবে ওই করবে, এবং তার নেতাকর্মীরা তো দেনই দেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যদি কেউ হুমকি ধুমকি দেয় আপনারা তাদেরকে গণধোলাই দিবেন। যদি না পারেন আমাদেরকে বলবেন, কথা দিলাম আমি শিবলু খান সহ এখানে আপনাদের এই মঞ্চে যারা আছি 1 মিনিটের জন্য আপনাদেরকে ছেড়ে যাব না, বিপদে রেখে যাব না। যদি যাই কোনোদিন আপনাদের সামনে আসবো না, ভোট চাইবো না। স্পষ্ট বার্তা, আমরা সবাইকে চিনি। হুমকি দেন 12 তারিখের পর আপনারা কোথায় যাবেন সেই চিন্তা করেন। কারণ জনগণ নুরুল হক নূরকে ভোট দিয়ে সংসদে নেবেন, তখন যদি হুমকি দেন আমরাও আপনাদেরকে দেখে নেব আপনারা কারা। আপনারা হুমকি দমকি বন্ধ করেন। আমরা বারবার বলছি, আমাদের প্রার্থী বলছেন আপনারা জনগণের কাছে যান, জনগণের কাছে ভোট চান। যদি জনগণ আপনাদেরকে ভোট দেয় আপনারা সংসদে যাবেন। নুরুল হক নূরকে ভোট দিলে তিনি সংসদে যাবেন। পরিবেশ নষ্ট করবেন না। কিন্তু দিন দিন তাদের পাগলামি বেড়েই যাচ্ছে। এক পাগলামি বকুলবাড়িয়া করে কিন্তু সবাই ঘরে উঠেছে বকুলবাড়িয়া। অন্য কোথাও করার চেষ্টা করবেন না। যদি করেন তাহলে জনগণের প্রতিরোধের মুখে নির্বাচনের আগেই হয়তো আপনাদের পালিয়ে যেতে হতে পারে। সুতরাং সাবধান হন, সাবধান হন, ভোট চান। 12 তারিখে যাকে জনগণ বিজয়ী করবে তাকে মেনে নেবেন এবং মেনে নেওয়া উচিত। বলা চিপা 10 মিনার পরিবেশ অশান্ত করবেন না, হুমকি দামকি দিবেন না, আমাদেরকে উৎসাহিত করবেন না। হুমকি দামকি প্রতিরোধ বা প্রতিহত করার আপনারা ভদ্রভাবে ভোট চান, ভদ্রভাবে যান, গিয়ে জনগণের দ্বারে দ্বারে যান। আপনিই তো বলেন 50,000 ভোটে আপনি নাকি হয়ে যাবেন, তাহলে আবার হুমকি ধুমকির দরকার কি? নুরুল হক নূরকে গুনায় ধরার দরকার কি? আর একটা কথা বলে, এটা হাস্যকর কথা, যে নুরুল হক নূরকে নাকি উল্টাপাল্টা কথা বলে, মানে প্রত্যেকটি সবাই নাকি উল্টাপাল্টা কথা বলে। আপনাদেরকে আমি আহ্বান জানাবো, নুরুল হক নূর নমিনেশন পাওয়ার পরে তার বক্তব্য অদ্য পর্যন্ত তার বক্তব্য এবং নুরুল হক নূরের বক্তব্য বিশ্লেষণ করবেন, দেখবেন কে আজে বাজে কথা বলে, কে জনগণকে হুমকি দামকি দেয়, নেতা কর্মীদের হুমকি দামকি দেয়। নুরুল হক নূর তো দেয় না, আপনি দেন। আবার আপনি বলেন যে নুরুল হক নূর গিবাদ দেয়, টুপি মাথায় একটা দেন, দিয়ে আমাদের গিবাদ করেন, নুরুল হক নূরের গিবাদ করেন। আবার বলেন যে নুরুল হক নূর আলফল কথা বলে, আমরা আলফল কথা বলে। আমি গলাচিপা 10 মিনিট জনগণকে আহ্বান জানাবো, আপনারা নুরুল হক নূরের বক্তব্য, আমাদের বক্তব্য এবং তার বক্তব্য এবং তাদের লোকের বক্তব্য বিশ্লেষণ করবেন। পরে যদি দেখেন আমরা বেশি বিবাদ গাই, তাহলে আমাদেরকে ভোট দেওয়ার দরকার নাই। আমরা এখনো বলি, তিনি যে কথা বলেন আমরা শুধু তার প্রতিবাদ করি, তার লোকজন যে কথা বলে আমরা সেটার প্রতিবাদ করি। প্রতিবাদ করার অধিকার নুরুল হক নূর সহ আমাদের প্রত্যেকেরই আছে। সুতরাং ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। এখানে শিবলু খান আছেন, শাহজাহান খানের যোগ্য উত্তরসূরি। শাহজাহান খান এই চিকনিকান্দি ইউনিয়নেরই সন্তান, তিনি আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে ছিলেন। জনাব শিবলু খানও এখন আপনাদের পাশে আছে, আপনারা শিবলু খানের পাশে থাকবেন, কথা দিলাম আমরা সকলেই আপনাদের পাশে থাকব। আমি আবারও 12 তারিখ ভোট কেন্দ্রে গিয়ে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে এবং নুরুল হক নূরের পক্ষে ভোট চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।